শুভ সকাল বন্ধুরা। এই আমি সবজি নিয়ে চলে এসেছি। আজকে শনিবার যেহেতু সবজি দিয়ে আজকে একটা রান্না করে নিই। কী রান্না করলে সবার ভালো লাগবে সেটাই করতে চলেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। কেমন? এবার আমি সব কিছু ভালো করে সুন্দর করে বানিয়ে নিই। তবে ডাটাগুলো সবার আগে আমি এইভাবে ছুলে এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিলাম। এইবার কেটে ধুয়ে ভালো করে রেডি করতে হচ্ছে। দেখাই তোমাদের যতটা পারছি, দেখানোর চেষ্টাও করছি। দেখো, আর এই যে দেখো কি সুন্দর না, এই ডাটার ফাইবার অনেকটা ভালো জানো। এই ডাটা আমাদের যে আঁশগুলো আছে পেটে গিয়ে সবজি আমাদের যে খাবার দাবার তাকে হজম করতে সাহায্য করে। তো ডাটার এই গুণ আছে, প্রতিটা সবজিরই এরকম গুণ আছে। তো আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না। তো আমি এই যে এবার সবজি বানাতে বসলাম। প্রথমে দেখো ঝিঙ্গেটা আমি ছোটো ছোটো করে কেটে নেবো। এইভাবে আমি সব সবজি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই দেখো এইভাবে, যাতে প্রতিটা সবজি একভাবে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই আমাকে আলু দেবো। তবে বড় আলু তো অর্ধেকটা দেবো, তাহলে ভালো হবে। খুব বেশি আলু এখানে দরকার নেই, কেন সবজির পরিমাণ সব রকম সবজি দিতে দিতে অনেকটা সবজি হয়ে যাবে, সেই জন্য পরিমাণ বুঝে দিতে হচ্ছে। এবার দেখো আলুটা এইভাবে ছুলে নিচ্ছি। আর কিছু সব সবজিরই কিছুটা চোকলা থাকলে অসুবিধা নেই। চোকলাও আমাদের শরীরে প্রোটিনের কাজ করে। তো আমি এখন এই যে এবার সব কিছু এইভাবে বানিয়ে ধুয়ে চলে আসছি তোমাদের কাছে। কিভাবে করছি সমস্ত ভিডিওটা দেখলে তোমরা বুঝবে। এবার কুমড়োটা দেখো, মিষ্টি কুমড়ো, সেটাও খুব বেশি চোকলামি ছাড়াবো না। চোকলাগুলো এই যে খুব বেশি নয়, হালকা করে আমি চোকলা ফেলে দেবো। তো বীজগুলো আমি রেখে দেবো, বীজগুলোও আমি পুঁতে দেবো, তো গাছ হবে। তাই জন্য এবার ভালো করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো সুন্দর করে এই যে কেটে নিলাম। এই দেখো ডুমো ডুমো করে কেটে এইবার আমি সব সবজি এইভাবে কেটে চলে আসলাম তোমাদের কাছে নিয়ে। দেখো এইভাবে কেমন লাগছে দেখতে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। চলো দেখাই কতটা পরিমাণ তেল দিচ্ছি। হ্যাঁ, 2 টেবিল চামচ তেল দিয়ে আমি মশলা কি দিচ্ছি সেটাও চলো তোমাদের শেয়ার করি। এই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা দিয়ে দিই। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর অল্প একটুখানি আদা দিয়ে এবার আমি ভালো করে এটা ভেজে নিই। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি সবজিটা দেব। একটু ভাজা ভাজা হলেই তারপরে সবজিটা দিলে বেশ ভালো খেতে হবে। গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। দেখো ভাজা ভাজা হয়ে গেল। এবার সবজিগুলো দেওয়া শুরু করে দিলাম। সবজি দিয়ে এবার ভালো করে নেড়ে মশলাগুলো ঠিক সব দেখো কি সুন্দর করে হলুদ আর নুন দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো, ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুনটা দিলে খেতে ভালো লাগবে। পরে মিষ্টিটা দেবো। এখন নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তারপরে এইবার দেখো কত সুন্দর সব সবজি। ঝোলটা খেতে তোমাদের আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ঘুরিয়ে রেখে দেবো মিক্সিতে বাটা বেটে। তারপরে আমি নামানোর আগে ওটা দিয়ে নামাবো। এবার ঝোলটা ফুটে যাবে। এবার চিনি দিয়ে দিলাম। এবার নামানোর আগে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে
আর একটু ফুটিয়ে নামাবো। এই পর্যায়ে জলটা দিয়েছি। সব সবজি যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য জলের পরিমাণটা এই রকম রেখেছি। এই ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা আমি এখন দিয়ে দেবো। ঝোল একদম কমপ্লিট। এবার এই যে দিয়ে এবার নামিয়ে ফেলবো। কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আগেও দিয়েছিলাম, কিন্তু একটু কম হয়ে গেছে, আবার দিয়ে দিলাম। ঝালটা দেখলাম কম লাগছে, তাই একটু ঝালের পরিমাণটা ভালো হলে খেতেও ভালো লাগবে। আর এই যে এবার নেড়ে আর একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে করো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো তোমরা। আবার পরের ভিডিওটা দেখা হচ্ছে। এই শনিবারের দিনে এইভাবে খেতে ভালো লাগে।